না। ঈমান এবং ইসলাম, ইসলামটা কি? ইসলাম হলো বাহ্যিক কাজকর্ম। এই যে আমরা যারা কৃষক, আমরা জমিনে বীজ বপন করি, তাই না? জমিনে কি করি? বীজ বপন করি। চারার বীজ যখন জমিনে বপন করি, তখন সেই বীজটা ভালো না খারাপ, বীজটা মাটির নিচে ভালো আছে না নষ্ট হয়ে গেছে, এটা প্রমাণের উপায় কি? গাছ বের হওয়া। প্রমাণের উপায় কি বলেন? গাছ বের হওয়া। গাছ যদি বের না হয়, তাহলে বুঝতে হবে কি বীজটা নষ্ট হয়ে গেছে। আমি ঈমান এনেছি, ঈমান দ্বারা দাবি করি, নিজেকে মুসলিম বলে দাবি করি, পরিচয় দেই, অথচ নামাজ কালাম ইসলামের পথে চলা এইগুলো যদি না থাকে, তাহলে কি বুঝতে হবে? আমার ঈমান নাই, ধ্বংস হয়ে গেছে। বীজের মতো কি ঈমানটা ভিতরে ধ্বংস হয়ে গেছে। তাই আল্লাহ তাআলা বারবার বলেন যে তোমরা ঈমান আনো, ঈমানকে তাজা করো। ঈমান আনার পর আল্লাহ তাআলা কি বলেন? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমাদের মাল এবং জান দ্বারা আল্লাহর পথে জিহাদ করো, চেষ্টা করো। এই জিহাদ করা মানে কি? মারামারি করা নাকি? জিহাদ মানে মারামারি করা, চেষ্টা প্রচেষ্টা করা দ্বীনের পথে, দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীনের পথে চলার জন্য আপনাকে প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে। কিসের মাধ্যমে? সম্পদ এবং আপনার জানের মাধ্যমে, মাল এবং জান দ্বারা। তাহলে আল্লাহ তাআলা আপনাকে সেই জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এই যে আমাদের ভাই এখানে যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এটাও একটা জিহাদ। এটাও কি বলেন? এটাও জিহাদের অংশ। এই জিহাদের মাধ্যমে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি পাবেন। এই জিহাদের মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। সে জিহাদ ফি সাবিলিল্লাহ আমরা বাংলায় বলি ইসলামী আন্দোলন। বাংলায় কি বলি? ইসলামী আন্দোলন। আর আরবিতে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। এর কাজ হলো, পাঁচটি কাজের সমন্বয় হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এক নম্বর হলো দাওয়াত ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটাও জিহাদের কাজ। অথচ গত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের ভাইদেরকে, হুজুরদেরকে, আলেম ওলামাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়, কোরআনের মাহফিল থেকে গ্রেফতার করে নিয়ে যায়, বলে তাদের কাছে জিহাদি বই পুস্তক পাওয়া গেছে, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেন যে তোমরা জিহাদ করো। এই জিহাদটাই হলো কি? জাহান্নাম থেকে বাঁচার উপায় এবং জান্নাত লাভের মাধ্যম। সে জিহাদ কি? জিহাদের এক নম্বর কাজ হলো দাওয়াতি কাজ করা, মানুষকে আল্লাহর দিকে ডাকা। দাওয়াতি কাজ আপনারা যদি না করেন, মুমিনের প্রধান পরিচয়, আল্লাহর রাসূল, নবী রাসূলদের প্রধান কাজ কি ছিল বলেন দেখি? দাওয়াতি কাজ করা। তাদের প্রথম কাজই ছিল দাওয়াতি কাজ করা। অথচ আমরা দাওয়াতি কাজ করি না। আজকে মুসল্লিরা যারা আছে, প্রত্যেকেই যদি একজন করে ভাই নিয়ে আসতাম, তাহলে আরো মানুষ বেশি হতো না? এই দাওয়াতি কাজ আমাদেরকে করতে হবে। দাওয়াতি কাজ যারা করে আর দাওয়াতি কাজ যারা করে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সূরা আল আসর, আমাদের সবার মুখস্থ থাকার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে তারা ব্যতীত, সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তারা ব্যতীত যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একে অপরকে সবরের দিকে ডাকে, ভালোর দিকে যারা ডাকে, সবরের দিকে ডাকে, হকের দিকে ডাকে, দাওয়াতি কাজ করে, তারা ব্যতীত। তাহলে আমরা যারা দাওয়াতি কাজ যদি না করি, আমরা সবাই কি ক্ষতির মধ্যে পড়ে যাব, সবাই ধ্বংসের মধ্যে পড়ে যাব। তাহলে আমাদের কাজ হলো কি? দাওয়াতি কাজ করা। এটাও জিহাদের কাজ, এটাও জাহান্নাম থেকে মুক্তি লাভের কাজ। এর মাধ্যমে এই যে ভাই মাদ্রাসা করেছেন, মাদ্রাসায় ছাত্র দিবেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? এটাও দাওয়াতি কাজ। সবাই চেষ্টা করবেন। এই যে আমি বলেছি যে প্রত্যেকেই দায়িত্বশীল, আপনার কাজ হলো
আপনার সন্তানকে জাহান্নাম থেকে রক্ষা করা। আপনার কাজ হলো সন্তানকে জান্নাত উপযোগী মানুষ হিসেবে তৈরি করা। আপনার কাজ হলো আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জানাজা নামাজ পড়াবে, আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা আপনারা চান না? চান কিনা বলেন? অথচ এইটা যদি আমরা না পারি তাহলে এটা চাইলে কি আমাদের কাজ করতে হবে? মাদ্রাসায় সন্তান দিতে হবে, আত্মীয় স্বজনকে ভর্তি করাতে হবে, সে যেন আপনার জন্য দোয়া করতে পারে। কিন্তু এইটা না করে আপনি একজন সন্তানের কাছে আপনি ভালো ব্যবহার চান, ভালো আচরণ চান, অথচ তাকে আপনি গাছ লাগাবেন পিতল গাছ আর আশা করবেন মিষ্টি আমের। এইটা কি হয় বলেন? এটা হবে? তাহলে কাজ কি আমাদের? মাদ্রাসায় ছাত্র দিতে হবে, মসজিদের ছেলেকে পাঠাতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে, তাহলে সে আপনার জন্য দোয়া করবে, আপনার জানাজা সে পড়াবে। যেই জানাজা আমরা আদায় করি, অত্যন্ত পরিতাপের বিষয়। গত আমার ভাইয়ের জানাজা করেছি, আমি পড়াইছি, আবার তার পরের দিনই আমার আরেকটা আত্মীয় স্বজন তার জানাজায় গেলাম, সেখানেও আমার আত্মা বললেন যে জানাজাটা তুমি পড়াও। ঈশ্বর দিকে সেখানে জিজ্ঞেস করলাম, এই যে জানাজার নামাজের যে দোয়া আমরা পড়ি, এই দোয়াটা কয়জনের মুখস্থ আছে? ম্যাক্সিমাম লোকজনেরই মুখস্থ নাই। তারপরে যাদের মুখস্থ আছে বললাম, এর অর্থটা কয়জন জানেন? ম্যাক্সিমাম লোকজনই আমরা জানি না। যে কত দুঃখজনক কথা না? সেখানে আমার আল্লাহর কাছে কি দোয়া করতেছি? তাহলে এইগুলো জানা দরকার আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে আমাদের জানতে হবে এগুলো। আমরা রব্বুল বলতেছি আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, হায় আল্লাহ তাআলা তুমি আমাদেরকে, আমরা যারা জীবিত আছি পৃথিবীর বুকে যারা এখনো আছে তাদেরকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। ওয়া মাইয়িতিনা, তারপরে যিনি মারা গেছে তাকেও তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, যারা উপস্থিত আছে যারা অনুপস্থিত আছে তাদেরকে তুমি মাফ করে দাও। ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, ছোট এবং বড়